আমরা তোমাদেরকে এখন আর দল বলি না, তোমরা সবাই এখন জঙ্গির তালিকায় থাকবা আগামীকাল থেকে যদি তোমরা করো। আন্দোলনকারী শিক্ষার্থীদের মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো বক্তব্য ছিল কমলের। 4 আগস্ট কক্সবাজার শহীদ দৌলত ময়দানের মঞ্চে দাঁড়িয়ে ছাত্রদের জঙ্গি বলে শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন সাবেক এই হুইপ। দেশ রক্ষার জন্য যে কোনো সময় পুলিশ চাইলে দেশ রক্ষা, মানুষ রক্ষা, জানের রক্ষা, মালের রক্ষার জন্য গুলি চালাতে পারে। আমার ছেলে মেয়েরা, তোমরা যারা উপরে আছো, আমরা তোমাদেরকে এখন আর দল বলি না, তোমরা সবাই এখন জঙ্গির তালিকায় থাকবা আগামীকাল থেকে যদি তোমরা করো। আমরা এখন কোন দলের বিপক্ষে নয়, আমরা এখন একদিকে জঙ্গিরা আর একদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সমস্ত দল আমরা আজকে এক জায়গায় এসেছি। আমরা সতর্ক, সবাই সতর্ক থাকবেন। আগুন দিতে চাই না, নাশকতা করতে চাই, যে যেখানে আছেন সবাই এই লালদিঘি ময়দানে চলে আসবেন। আমরা মানি না, আমরা এখানে আমাদের কারো গাড়ি যদি আগুন জ্বলে সমস্ত জায়গায় তোমরা যারা মিছিলে আছো, মিছিলের ভিতর থেকে ইন্ধন দাও, তোমাদের ঘর বাড়িও কারোর জন্য নিরাপদ থাকবে না। মঞ্চে যে নেতাই মাইক নিয়েছেন তিনিই কাঁপিয়ে দেন। তারা সেদিন মঞ্চের শিক্ষার্থীদের বাঁচার পথ দেখিয়ে দিতে পারছিলেন না। এতটাই খারাপ দিন আসছে শিক্ষার্থীদের, সেই হুঙ্কারি দিচ্ছিলেন বারবার। কিন্তু হলোটা উল্টো। পরদিন 5 আগস্ট কক্সবাজার আওয়ামী লীগ নেতাদেরই লুকোতে হলো। লাঞ্ছনা ও গ্রেফতার আতঙ্কে আছেন তারা। কক্সবাজার আওয়ামী লীগ নেতারা এখন পথ খুঁজে পাচ্ছেন না কোথাও। কমল মাহবুব সহ অসংখ্য নেতা রাজপথ থেকে হারিয়ে গেছেন। তারা কোথায় আছেন তা জানতেও মানুষের আগ্রহের কম নেই। কেউ ভাবছেন সেনাবাহিনীর কাছে, কেউ ভাবছেন দেশের বাইরে চলে গেছেন তারা, কিন্তু সত্য খবর এখনও কেউ জানে না। সাধারণ মানুষের উপলব্ধি দাম্ভিকতা দেখানোর আগে পরবর্তী পরিণতি নিয়ে ভাবা জরুরি। রাজিন সালে, প্রবাল নিউজ, কক্সবাজার।